কোনো এক বিকালে ছুটিতে গেছি, বাজারে ঘুরতে গেছি। এমন সময় আমাদের এক হাই স্কুলের শিক্ষকের সাথে দেখা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শেষ হওয়ার পরে আমি স্যারকে বললাম, স্যার একটু গল্প হলো। এরপরে বললাম, স্যার আপনার সাথে একটু চা খাবো, আপনি কি আমার সাথে যাবেন? উনি সানন্দে গ্রহণ করলেন আমার আমন্ত্রণ। বাজার ছোট্ট একটা চায়ের দোকানে গেলাম, সেখানে চা খেলাম, পরোটা খেলাম, যা যা খাওয়া দরকার খেলাম। ইতিমধ্যে আমার এক ছোটোকালের বন্ধু, অর্থাৎ হাই স্কুলের এক বন্ধু, সে এখানে এসে হাজির। আমাকে দেখে বলছে, ওয়া কই গেছি, কোথায় কোথাও কী অবস্থা? আমি তাকে সাদরে গ্রহণ করলাম, তার সাথেও খেলাম, খাওয়া দাওয়া হলো। স্যারের সাথে দেখা হওয়ার পরে তিনজন একসাথে মজা করে খেলাম। ঠিক খাওয়ার পরেই আমার ওই বন্ধু, বলে রাখা ভালো, আমার ওই বন্ধুর আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না। তো খাওয়া দাওয়া হওয়ার পরেও আমাকে বলতেছে, একটু মানে কানে কানে বলতেছে, অর্থাৎ স্যারের কানে যেন না যায় এই জন্য আমাকে সে কানে কানে বলতেছে, ও ভাব স্যারের বিলটা আমি দেই, তোর বিলটা তুই দে। আমি তো শুনে মানে ওই মুহূর্তে কি বলবো, এখানে বলা উচিত ছিল যে সবগুলো বিল আমি দেই, অথবা আমার বিলটা সব তুই দে। তা না বলে সে বলল, স্যারের বিলটা আমি দেই, তোর বিলটা তুই দে। আমি ওই মুহূর্তে 1 সেকেন্ড চিন্তা করলাম, 1 সেকেন্ডে অনেক চিন্তা করলাম। করার পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি অবশ্য বললাম যে তোরটাও আমি দেই, কিন্তু সে নিবে না। সে স্যারের বিলটা আর তার বিলটা সে দেবে, আমার বিলটা আমি দেব। ওকে, ভালো কথা। বিলটা দিল। দেওয়ার পরে সে কিছুক্ষণ গল্প করার পর সে স্যারের থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি স্যারকে বললাম, স্যার আসলে বিষয়টা কি দেখছেন, আপনাকে কত মানুষ ভালোবাসে, আপনাকে কি পরিমাণ ভালোবাসে। সে আর্থিক অসচ্ছল, বোঝাই যাচ্ছে আর্থিকভাবে অসচ্ছল, কিন্তু আপনাকে খাওয়ানোর মধ্যে একটা আনন্দটা, সে আপনাকে যে শ্রদ্ধা জানানোর যে একটা বিষয়, এটা সে ছাড়তে রাজি না। এজন্য সে আমাকে কানে কানে বললো যে স্যারের বিলটা আর তার বিলটা সে দিবে, আমার বিলটা আমি দেবো। অর্থাৎ আমার বিলটা দেওয়ার মতো তার অ্যাবিলিটি নেই। অন্য মানুষ হলে কি বলতো? অনেক কিছু হয়তো বলতো, অথবা নাও বলতো। কিন্তু আমি একটু নতুনভাবে চিন্তা করলাম যে তার যে স্যারের প্রতি ভালোবাসা, তার যে মহব্বত, তার যে একটা একাগ্রতা, আমি মুগ্ধ হয়ে গেছি। তার প্রতি আমার সম্মান বেড়ে গেছে। হোক সে আর্থিক অসচ্ছল, সেটা কোনো বিষয় না। তার যে ভালোবাসা এবং সে যে আমাকে যেভাবে ইমপ্রেস করলো, আমাকে যে সেভাবে বলল, আমি তার প্রতি অনেক ভালোবাসা তার প্রতি আমার বেড়ে গেল। এ কথাটা বলার উদ্দেশ্য হলো যে আপনি যত গরিব হন না কেন, অথবা যত ধনী হন না কেন, অথবা যেই হন না কেন, আপনি যদি প্রধানমন্ত্রী হন, আপনি যদি প্রেসিডেন্টও হন, কিন্তু আপনার যে ছোটোবেলায় যে স্কুলের স্যার আছে, স্কুলের যে শিক্ষক আছে, তাদেরকে আপনি কোনোদিনও ভুলতে পারবেন না, কোনোদিনও ছোটো করে দেখতে পারবেন না। এই ঠিক আমার এই কথাগুলো এখনকার লেভেলের ছাত্রদের বিষয়ে একটু বিবেচনা করুন। আমার মনে হয় 99% মানুষ ঠিক তার বিপরীত বলবে। আমরা স্যারদেরকে সম্মান করতাম, আর এখনকার ছেলেরাও স্যারদেরকে সম্মান করে, তবে একটু অন্যভাবে, আমাদের মতো না। যাই হোক, শিক্ষকদেরকে কখনো অপমান করবেন না, শিক্ষকদেরকে সম্মান করুন, জাতি উন্নত হবে। আব্দুল ওহাব, সাম্প্রতিক টিভি।